ওইমিয়াকনে স্বাগতম। যারা রাশিয়ান ভাষা বলতে পারেন না তাদের জন্য এই জায়গার নাম উচ্চারণ করা কঠিন। তবে আপনি যখন এখানে যান তখন এই বসতিটির নাম কেন হয়েছে তা বোঝা খুব সহজ। ওইমিয়াকনের মোটামুটি অর্থ হল অহিমায়িত বা অহিমায়িত সীমানা। স্থানীয়রা এটিকে ওইমেকন বলে। আর যেহেতু আমরা এখানে আমাদের বেশিরভাগ সময় কাটাবো তাই আমরা এটিকে এটাই বলবো। ওইমিয়াকন হল উত্তর পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত একটি গ্রাম, যা ইতিমধ্যেই একটি অত্যন্ত ঠান্ডা জায়গা। সঠিকভাবে বলতে গেলে এটি সাখা প্রজাতন্ত্রে পাওয়া যেতে পারে, যা সাখা নামেও পরিচিত, যা পূর্বে উশুরি অঞ্চল নামে পরিচিত ছিল। এটি আর্কটিক সার্কেল থেকে 504 কিলোমিটার বা 313 মাইল দূরে অবস্থিত, এবং যদিও এটি বৃত্ত থেকে খুব বেশি দূরে নয়, টেকনিক্যালি এটিকে আর্কটিকের মধ্যে বিবেচনা করা হয় না। তবে এটি আর্কটিকের মধ্যে না থাকার অর্থ এই নয় যে এটি হিমায়িত ঠান্ডা নয়। বছরের বেশিরভাগ সময় সূর্য দিনে মাত্র 3 ঘন্টা আলো দেয়। এর ফলে তাপমাত্রা অবিশ্বাস্যভাবে কম সংখ্যায় নেমে যেতে পারে। এটি এত দূর পূর্বে অবস্থিত হওয়ায় এর চরম আবহাওয়াও অবদান রাখে। ওয়ামাকন ভ্লাদিভস্টকের একই সময় অঞ্চলে অবস্থিত, যা মস্কোর থেকে 5 ঘন্টা এগিয়ে। তাই সূর্য তাড়াতাড়ি উঠলেও এটি তাড়াতাড়ি অস্ত যায়, যার ফলে শীতকালে কয়েক ঘন্টা দিনের আলো থাকে। তবে গ্রীষ্মকালে সূর্য ভোর 4টায় উদিত হয় এবং রাত 11টায় অস্ত যায়, যার ফলে বাসিন্দাদের প্রতিদিন প্রায় 19 ঘন্টা দিনের আলো থাকে। মোট ওইমিয়াকনে প্রায় 500 জন লোক বাস করে। রাশিয়া কত বড় দেশ বিবেচনা করে এটি খুব বেশি লোক নয়। জনসংখ্যা কম হওয়ায় খুব বেশি চাকরি পাওয়া যায় না। তবে সৌভাগ্যবশত বেঁচে থাকার জন্য লোকেদের কাজ করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেককে বিনামূল্যে খাবার এবং বাসস্থান দেওয়া হয়। যখন আপনি প্রথম ওইমিয়াকনে পৌঁছাবেন তখন আপনার মনে হতে পারে যে আপনি একটি ভূতের শহরে প্রবেশ করেছেন, কারণ বেশিরভাগ ভবন পরিত্যক্ত। ওইমিয়াকনে আজকের তুলনায় অনেক বেশি জনসংখ্যা ছিল। আসলে একসময় এখানে 2000-এরও বেশি লোক বাস করত। তবে 1980-র দশকে সোভিয়েত ইউনিয়ন তাদের কিছু কয়লা খনি বন্ধ করে দিতে শুরু করে এবং অনেক বাসিন্দাকে অন্যত্র কাজের সন্ধানে চলে যেতে হয়েছিল। তারপর থেকে জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। যদি আপনি কখনও ওইমিয়াকন পরিদর্শন করার সৌভাগ্যবান হন, আপনি লক্ষ্য করবেন যে সমস্ত ভবন একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ এগুলি সবই প্রচণ্ড ঠান্ডা সহ্য করার জন্য তৈরি করা হয়েছিল। প্রতিটি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ভবন স্থায়ী বরফের স্তরের ওপর নির্মিত। এই স্তরগুলি 1 মিটার বা 3 ফুট পর্যন্ত পুরু হতে পারে। ওইমিয়াকনে কিছু তৈরি করতে চাইলে আপনাকে বরফের ওপর এটি তৈরি করতে হবে। আপনি এটিকে খনন করতে পারবেন না। এবার মূল আকর্ষণ আবহাওয়ার দিকে ফিরে আসা যাক। যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, ওইমিয়াকনকে বিশ্বের সবচেয়ে ঠান্ডা গ্রাম হিসেবে বিবেচনা করা হয়, কারণ জানুয়ারি মাসের গড় তাপমাত্রা -46 ডিগ্রি সেলসিয়াস বা -51 ডিগ্রি ফারেনহাইট। বছরের সবচেয়ে উষ্ণতম দিনে, যা সাধারণত জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের শুরুতে হয়, তাপমাত্রা মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস বা 64 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছায়। এই সমস্ত সংখ্যা অনৌপচারিকভাবে রেকর্ড করা হয় এবং প্রকৃত তাপমাত্রা অনেক কম হতে পারে। দেখুন, সরকারি রাশিয়ান আবহাওয়া কেন্দ্রটি শহর থেকে 25 কিলোমিটার বা 16 মাইল দূরে অবস্থিত। এর মানে যে আমরা যে তাপমাত্রার কথা বলছি তা হল আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা। যদি প্রকৃত গ্রামটি আরও ঠান্ডা হয়, 1988 সালের জানুয়ারি মাসে ওইমিয়াকনের তাপমাত্রা 67.7 ডিগ্রি সেলসিয়াস বা 153.85 ডিগ্রি ফারেনহাইট পরিমাপ করা হয়েছিল। এর ফলে ওইমিয়াকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান, যেখানে আনুষ্ঠানিকভাবে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওইমিয়াকনে এতটাই ঠান্ডা যে গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের ওপর কম্বল ঢেকে রাখতে হয়, স্থায়ী বরফের স্তরের ওপর ঘর তৈরি করতে হয়, এবং শীতকালে দিনে মাত্র 3 ঘন্টা রোদ জ্বলে। এখন তুমি হয়তো ভাবছ, মানুষ এত ভয়াবহ পরিস্থিতিতে কিভাবে বাঁচে? আসলে সত্যি বলতে তারা আসলে তা করে না। ওইমিয়াকনে মানুষ স্বাভাবিক জীবনযাপন করে না। তারা বেশিরভাগ সময় ঘরের ভিতরে কাটায় এবং শুধু প্রয়োজনীয় কাজে বাইরে যায়। যখন তারা বাইরে বের হয় তখন তারা একাধিক স্তরের পোশাক পরে, যার মধ্যে পশমের কোট, টুপি, গ্লাভ, স্কার্ফ এবং বুট অন্তর্ভুক্ত। মাঝে মাঝে তারা তুষারপাত এড়াতে বিশেষ মুখোশ দিয়ে মুখ ঢেকে রাখে। যদিও ওইমিয়াকন বিশ্বের যে কোনো গ্রামের মধ্যে গড় তাপমাত্রা সর্বনিম্ন, এটি নিম্নতম তাপমাত্রা রেকর্ড ধরে না। এই টাইটেলটি অ্যান্টার্কটিকা গবেষণা কেন্দ্র ভোস্টক স্টেশনের। 2010 সালের আগস্টে ভোস্টক স্টেশনে তাপমাত্রা 89.6 ডিগ্রি সেলসিয়াস বা 129.33 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যায়। এই পরিস্থিতিতে বাইরে কোনো মানুষই বেঁচে থাকতে পারবে না। কিন্তু যদি আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করার সিদ্ধান্ত নেন,
তাহলে কি হবে? শীতকালে আপনি ওইমাকুনে কত দিন বেঁচে থাকবেন? কমেন্টে ঢুকে চিরতরে বলার আগে আমি আপনাকে বলি যে মানবদেহ কয়েকদিনের বেশি খাবার এবং জল ছাড়া চলতে পারে না। তাহলে ধরে নিচ্ছি যে আপনার কাছে প্রচুর খাবার এবং জল আছে। ওইমাকুনে তুমি কতদিন বেঁচে থাকতে পারো বলে মনে করো? 1 দিন, 2 দিন, হয়তো 3 দিন। 72 ঘন্টা কেমন হবে? কিছু বিজ্ঞানীর মতে ওইমাকুনে একজন মানুষ ঠিক কতক্ষণ বেঁচে থাকবে? 72 ঘন্টা পরে হাইপোথার্মিয়া শুরু হবে এবং আপনি মারা যাবেন। আর হাইপোথার্মিয়া থেকে মৃত্যু এড়াতে তুমি ঘরের ভিতরে লুকিয়ে থাকতে পারো বলে মনে করো না, কারণ তাও কাজ করবে না। ওইমাকুনের ঘরে শীতকালে গরম করা হয় না। আসলে তাদের বেশিরভাগেরই বিদ্যুৎ থাকে না। ওইমাকুন যে কোনো মিশিমাত্রা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান হলেও এটি সবসময় এমন ছিল না। 1970-এর দশকে এটি এখনকার তুলনায় কিছুটা উষ্ণ ছিল। তবে বিশ্ব উষ্ণায়নের ফলে গড় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যতে এটি আরও ঠান্ডা হবে। এই অঞ্চলে আরও কয়েকটি গ্রাম আছে যারা ওইমাকুনের মতো এতটাই ঠান্ডা। চলো তাদের কিছু দেখে নিই। যদিও ওইমাকন বিশ্বের সবচেয়ে ঠান্ডা গ্রাম, তবে আরও কিছু গ্রাম আছে যারা খুব কাছাকাছি চলে আসে। ভার্খোহানস্ক ওইমাকন থেকে 650 কিলোমিটার বা 404 মাইল দূরে উত্তর-পূর্বে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় 10,000। শীতকালে ভার্খোহানস্কের গড় তাপমাত্রা -42.6 ডিগ্রি সেলসিয়াস বা -44.7 ডিগ্রি ফারেনহাইট। টমতর হল ওইমিয়াকন থেকে প্রায় 480 কিলোমিটার বা 300 মাইল দূরে দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি ছোট গ্রাম। টমতরে মাত্র 500 জন লোক বাস করে। শীতকালে টমতরের গড় তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস বা -49 ডিগ্রি ফারেনহাইট। অনেক মানুষ ওইমিয়াকন পরিদর্শন করার চেষ্টা করেছেন, কিন্তু প্রায়ই তারা অনিন্ত বরফের পথেরে ভিড়ে যান। ভার্খোহানস্কে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই সেখানে যাওয়ার একমাত্র উপায় হল হেলিকপ্টার বা স্নোমোবিল নেওয়া। ওইমাকনে কোনো গাড়ি নেই, তাই গ্রামে হেঁটে যাওয়া যায়। আপনি অবাক হবেন যে মস্কো বা প্যারিসের কথা শোনেননি, কিন্তু ওইমাকুন সম্পর্কে কখনো শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া কতটা কঠিন। এর কারণ হল ওইমিয়াকুন দেখানো কোনো মানচিত্র নেই। ওইমিয়াকুনে বাস্তবায়নছে গভর্নমেন্টের দ্বারা নিযুক্ত। তার মানে প্রত্যেকের চাকরি আছে। এর মানে ওইমাকুনে কোনো দরিদ্রতা নেই। গভর্নমেন্ট আপনাকে বিনামূল্যে খাবার এবং বাসস্থান দেবে, কিন্তু টাকা দেবে না। এই কারণে ওইমাকুনে গৃহীত মুদ্রার একমাত্র রূপ হল রুবেল। গভর্নমেন্ট এই রুবেলগুলি প্রত্যেককে দিয়ে থাকে যাতে তারা জিনিসপত্র কিনতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ওইমাকন পার্মাফ্রস্ট অঞ্চলে অবস্থিত। এর মানে ওইমাকুনের নিচের মাটি স্থায়ীভাবে হিমায়িত থাকে। এমনকি গ্রীষ্মকালেও মাটি সম্পূর্ণ গলে না। আমরা ওইমাকন সম্পর্কে অনেক তথ্য আলোচনা করেছি, কিন্তু আমাদের এখনও আলোচনা করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। গ্রীষ্মকালে ওইমাকনের জীবন কেমন? শীতকালে ওইমাকুনে কতটা ঠান্ডা থাকে তা আমরা আপনাকে বলেছি, কিন্তু গ্রীষ্মকালকে কি উষ্ণতাও আছে? আসলে তা নয়। শীতকালে ওইমাকুনে প্রতিদিন প্রায় 20 ঘন্টা অন্ধকার থাকে, তবে গ্রীষ্মকালে প্রায় 19 ঘন্টা দিনের আলো পায়। এর মানে যে আপনি যখন চান তখনই যা কিছু করতে পারেন। সূর্য ভোর 4টার দিকে উদিত হওয়ায় মাস্ত মানুষ তয় সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে। তারপর তারা উঠে তাদের দিন শুরু করে। সূর্য রাত 11টার দিকে অস্ত যায়, তাই যা খুশি তা করার জন্য আপনার কাছে প্রচুর সময় আছে। গ্রীষ্মকালে ওইমাকনের আবহাওয়া বেশ ভালো থাকে। তাপমাত্রা সাধারণত 18 ডিগ্রি সেলসিয়াস বা 64 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছায়। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ওইমাকন আর্কটিক সার্কেলে অবস্থিত। এর মানে প্রতি বছর মাত্র 3 মাস গ্রীষ্মকাল থাকে, বাকি সময় শীতকাল। দেখার জন্য ধন্যবাদ। আরও আকর্ষণীয় বিষয়ের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।